তোমরা তো সবাই জানো আমি ঠান্ডায় বেরোতে চাই না একদম ঘরের থেকে, খুব শীত লাগে আমার। তো কেন বেরোচ্ছি জানো তো? তোমাদের হয়তো বলেছিলাম আগে আমরা একটু বেড়াতে যাব পৌষ মেলায়। তো সেভাবে কিছু কেনাকাটা নেই, কিছু মেডিসিন নিয়ে যাব। প্যারাসিটামল, ছেলে যেহেতু আমার বাচ্চা ছেলে, ওর জন্য নিতে হবে। আর ছেলের একটা টুপিটা দিদাবাড়িতে রয়ে গেছে, টুপি নিতে হবে। প্রথম কথা, আমার ছেলে বেশি টুপি নেই ছোট থেকে, ওর টুপি মাথায় একদম দিতে চায় না বলে ওর টুপি নেই, সত্যি বলছি। একটা কি দুটো টুপি আছে, তো ঘরে পড়ার টুপি তো নেওয়া যায় না। আর ওর টুপিটা গতবার দিদাবাড়িতে রেখে এসছে, দিয়ে আনা হয়নি আর। তো যাচ্ছি একটা টুপি কিনতে, আর মোজা পরতে চায় না, সে মোজাটাও আনতে যাচ্ছি। চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো কেমন। মোজা আর একটা গেঞ্জি কিছু। আমাদের দুজনের তেমন কিছু কেনার নেই, যেহেতু দূরে যাচ্ছি না, ছোটোখাটো ট্যুর। কোথায় গেলে মানে বেড়ানো মানেই শপিং, তাই না? বেড়ানো মানেই শপিং। সব কিছু যতই নিই তবু মনে হয় এটা নেই ওটা নেই, এরকম একটা চিন্তাধারা থাকে। তো যাই হোক, চলো ভিডিওটা কন্টিনিউ করো। আমার ছেলে টুপি পরে নাই, দেখো ছোট্টবেলা থেকে রুমাল বাঁধতে ভালোবাসে, মেয়েদের মতো, দেখেছো? আমরা রেডি হয়ে গেছি, একটু বাজারে যাব কেনাকাটা করতে, ওই যে বললাম। চলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। কে বলো তো, দেখে বুঝতে পারছো, চিনতে পারছো কেউ? যদি চিনতে থাকো, চিনতে পারো তোমরা কেউ, অবশ্যই কমেন্ট করে বলবে কেমন। মনে হচ্ছে ডাকাত রাজা, ডাকাত রাজা, ডাকাত কিং। তো জানো তো ঠান্ডায় বেরোই না, এই প্রথম বেরোচ্ছি ঠান্ডার মধ্যে। কারণ হচ্ছে শপিং বলতে পারো, ছেলের জন্য দেখি কেনার আছে। ফুড ফেস্টিভ্যালে যাবে, এখানে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, আমার বেটা যাবে। তো একটু যাবো ফুড ফেস্টিভ্যালেও, আর এদিকে একটু টুকিটাকি কেনার আছে, যাবো যেহেতু বেড়াতে যাব, একটু মেডিসিন নেওয়ার আছে। তো চলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো সত্যি কথা বলতে ঠান্ডা একদম বেরোতে ইচ্ছা করে না, তো ঘুরতে গেলে তো শীতকালই না, তো ঘুরতে ইচ্ছে হচ্ছে। চলো ভিডিওটা স্কিপ করে না, সম্পূর্ণ ভিডিওটা দেখো। হয়নি তোমাদের, এই যে দেখো, এটা কে বলো তো, চিনতে পারছো? ও মা, রাক্ষস, এটা তো ডাকু রাক্ষস। ডাকু রাক্ষসে দেখেছো চোখ, ভয়, তোমরা ভয় পেয়েছো? আমি কিন্তু একদম ভয় পাই না, ঠিক আছে, কারণ আমি দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি। তো চলো চলো দেখো, বেরিয়ে পড়েছি। শীতকাল, কেমন ঠান্ডা বুঝতেই পারছো, কুয়াশা এখনো। তো ফাইনালি দেখো দোকানে চলে এসেছি, অলরেডি কেনাকাটা হয়ে গেছে। ছেলেকে বললাম বাবা একটু দাঁড়া একটা ছবি তুলি, ও তো আসতেই চায় না। দেখো তোমাদের দাদাভাই পেমেন্ট করেছে, আমরাও বাইকে করে গুটি গুটি পায়ে রান্না দিলাম। চলো টাটা, বাই বাই। গেছি ফুড ফেস্টিভ্যাল। কী বলো তো, আজকে তো কালকে মেলায় যাব, দিয়ে খাওয়া দাওয়াটা সেভাবে করবো না, যদি শরীরটা খারাপ করে, তো হালকা কিছু খাবো। আমার তো আসার ইচ্ছা ছিল না, এই যে আমার ছেলের জন্য আসা হলো। হ্যাঁ বলো। কেনাকাটা করে দেখো, ওই আগে বললাম ফুড ফেস্টিভ্যাল, খাবারের মেলা। তো দেখো বেরিয়ে পড়েছি, তোমাদের দাদাভাই গ্যারেজে রাখতে গেছে বাইকটা, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো টিকিট কাটতে হবে, মেলা মানেই তো ফ্রি আর এন্ট্রি হবে না, তো টিকিট কাউন্টারেও লাইন, সব জায়গায় লাইন। তো হচ্ছে টিকিট কাউন্টারে মানে বাইক রেখে টিকিট কাউন্টারে গেছে টিকিট কাটতে। তো আমি আমার ছেলে গুটি গুটি পায়ে যাচ্ছিলাম, এত ভিড় কি আর বলবো। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি তো ভালো ক্যামেরা করতে পারি না, টিকিটটাও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো ওখানে সিকিউরিটি আছে, ওরা নিচ্ছে সব। আর মেলা মানে ভীষণ বড় মেলার ফেস্টিভ্যাল, মানে কি বলবো, ভীষণ বড় ফেস্টিভ্যাল। সব দেখানো সম্ভব না সত্যি কথা বলতে আমার, একেবারে মশলা থেকে শুরু করে খাওয়া দাওয়া। তারপর দেখো চারিদিকে যতটুকু পারছি ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদের, সব দেখানো সম্ভব না, মানে প্রচুর কি বলবো, বেশিরভাগ কোন কোন দেশ থেকে এসেছে, দুবাই থেকে, মানে ভীষণ, কলকাতাতে একটা ফেমাস মানে ফ্যাশন হয়ে গেছে। তো চলো সব দেখো একটু যতটুকু পেরেছি, যদিও আমরা পুরোটা আজকে ঘুরিনি, জাস্ট ছেলের জন্য এসেছি। তো ঢুকতেই দেখো এদিকে স্যান্টা, মানে আজকে যেহেতু 25শে ডিসেম্বর, সেই উপলক্ষে করা হয়েছে, মানে পুরো এই ফুড ফেস্টিভ্যালটাই এটা থাকবে 25শে ডিসেম্বর বলে না, সব বাচ্চাদের এন্টারটেন করার জন্য এটা করা হয়েছে। তো দেখো তোমরা, আমার বেটাও একটু স্যান্টার সাথে একটা ছবি তুলে নিল,
দেখতে পাচ্ছ বাচ্চারা তো একটু সান্টাকে ভালোবাসেই 25শে ডিসেম্বর জিঙ্গেল বেল, তাই না? তো আমার ছেলে যেহেতু খ্রিস্টানদের স্কুলে পড়ে আর একটু বেশি মানে ভালোবাসে। তো চলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। তারপরে দেখো সিকিউরিটি যে ড্রাইভার আছে ঘোড়াকে চালক, তিনি এসে বারণ করছে বাচ্চাদের নিও না, তাহলে সবাই উঠতে চাইবে। আর এদিকে দেখো এডিট করছে, এদিকে আমার ছেলে খেলা নিয়ে ব্যস্ত হয়েছে। আমার ছেলে তো নামতেই চাইছিল না, ঘুরছে। তো যাই হোক ভালোই লাগছে, বেশ ওরও ভালো লাগছে। আমি একটু ক্যামেরা করছি, দেখো ফোন নিয়ে এডিট করবো কি আমার ছেলে। আর এদিকে দেখো কি কি বীরভূমের প্রসিদ্ধ কি সব আচার, চাটনি, পাঁপড় এসব এসেছে। প্রচুর আছে মেলা, মানে এখন সবাই সবটা জানে, তবু তো নিজের মতন করে যতটুকু পেরেছি। পিঠে পুলি মানে কি না চাই সব আছে। তো অবশ্যই সবাই চলে এসো বহরমপুর ফুড ফেস্টিভ্যাল, ওয়াইবে মাঠ, সবাই চলে এসেছো। 23শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি মানে থাকবে। তো বাচ্চাদের এন্টারটেনমেন্ট করার জন্য দেখো গোপাল ভাঁড় দেখো, তা দেখছো গোপাল ভাঁড়ের হাসি, রসগোল্লার হাড়ি আর সঙ্গে মাছ। এইদিকে দেখো স্যান্ড্রাও দিয়েছে। তোমরা যদি গতবারের ভিডিওটা আমাকে দেখে থাকো ব্লগটা, তাহলে দেখবে গতবারও দিয়েছিলাম, সেটা ছিল একটু অন্য টাইপের বাচ্চাদের জন্য। তো এখানেও সুন্দর সুন্দর করেছে। দেখো এক মানে মাছ বিক্রেতা মাছ বিক্রি করছে, সুন্দর সব মাটির বা থার্মোকল দিয়ে তৈরি, খুব সুন্দর পেন্টিং মানে সাজিয়েছে। এগুলো করেছে বাচ্চাদের জন্য, বাচ্চাদের এন্টারটেন করার জন্য। তারপরে সবজি বিক্রি করছে পাশে একজনা, আরও বিভিন্ন ধরনের করেছে। তো সবগুলো তো ক্যামেরা করে এত তোলার সম্ভব না, তো আমি যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে কেউ যদি কোনো বাচ্চা ভিডিও শ্যুট করতে চায় তো রানিমার মানে দশভূজা আছে। এদিকে কিচেনে চাকু, তারপরে খুন্তি, মাটির রসগোল্লা, মিষ্টি সবই আছে। মানে বাচ্চাদের দেখানো, ওরা দেখে নাম বলবে, ওদের একটু ভালো লাগবে। তো শেষমেশ দেখো ভূতের জাদুঘর দেখতে পাচ্ছ, বেশ ভালোই। তো চলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমরা। দেখা হবে নতুন কোনো ভিডিও, লাইক শেয়ার কমেন্ট। ভালো থেকো বন্ধুরা।